ওই সময় আমার আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা নাফরমানটাকে ধর, আর এই নাফরমানটাকে ধইরা শিকল দিয়া বাইদা টেনে টেনে জাহান্নামে নিয়ে যা। এই নাফরমান দুনিয়ার জমিনে তাইকে আমি আল্লাহর সেজদা দেয় নাই, এই নাফরমান দুনিয়ার জমিনে তাইকে আমি আল্লাহর রুকু দেয় না। আমি আল্লাহ তারে কত রিজিক দিয়েছি, কত নেয়ামত দিয়েছি। আমি আল্লাহ আমার এই বান্দার খানা বন্ধ করি নাই, পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, অথচ এই নাফরমান দুনিয়ার জমিনে তাইকে আমি আল্লাহরে ভুলে গেছি। এই নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায় দাও, এই নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছাইয়া ওর কবরের মধ্যে 99টা সাপ দিয়া দাও। আরে যেই সাপগুলা একটা কামড় মারলে 70 হাত মাটির নিচে চলে যাবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয় রে উম্মত, আরে ওই সময় যখন তোমার কবরের মধ্যে রাখা হবে, ওরে বান্দা কবরটা তো সংকীর্ণ হয়ে যাবে, দুই পাশের মাটির এমন ভাবে চাপ, ওই মাটির চাপে পাঁজরের হাড্ডি চুরমার হয়ে যাবে, এক পাশের হাড় গুলা অপর পাশে ঢুকে যাবে। এই জন্য মুসলমান ইমানদারেরা যতদিন দুনিয়ার জমিনে থাকবো আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর বিধান অনুযায়ী যদি আমরা চলতে পারি, আল্লাহ বলে বান্দা তোর মৃত্যুটা যদি নেককার মৃত্যু হয়ে যায়, আমি আল্লাহ তুই মরতে দেরি হবে, তোরা আল্লাহ জান্নাত দিতে দেরি হবে না। কারণ আপনার কবরের মধ্যে আপনার ওই যেতে হবে, আপনার টাকা পয়সা যাবে না, এত কোটি টাকার সম্পদ বাড়ি গাড়ি। আরে আপনার যখন মরণ হবে, আপনি যখন অন্ধকার কবরে চলে যাবেন, আপনার মরণ যখন হয়ে যাবে, ওই সময় যদি আপনার স্ত্রীকে বলা হয়, আরে স্ত্রী তোমার স্বামীর লাশটা আজকে তোমার সাথে রাত্রেবেলা একটু থাকতে দাও, স্ত্রী ডাক দিয়ে বলে আমার বড় ভয় হয়। আপনার আদরের সন্তানকে যদি বলেন সন্তান তোমার বাবার লাশটা আজকে রাত্রটা তোমার সাথে থাকতে দাও, সন্তান ডাক দিয়া বলবে না না আমার বড় ভয় হয়। আরে সবাই আপনারে পর করে দিবে, আরে কখন আপনার এই কবরে দাফন করবে, মাটি চাপা দিবে, সবাই পাগল হয়ে যাবে। আপনার আত্মীয় স্বজনরা কেউ যাবে বাঁশ কাটার জন্য, আবার কেউ যাবে কবর করার জন্য, আবার কেউ যাবে কাফন আনার জন্য। ওই দিন আপনার কাফনের প্যাকেট বানাইয়া, ওরে বান্দা আপনার সাদা কাপড়ের মধ্যে প্যাকেট বানাইয়া ও এমন একটা কবরের মধ্যে গোরস্থানে আপনারে রেখে আসবে রে ভাই। আরে যেই গোরস্থানে মানুষ দিনের বেলা যাইতো বড় ভয় পায়, ওরে বান্দা ওই কবরের মধ্যে আপনার সঙ্গী সাথী কেউ হবে না। ওই কবরে যাওয়ার পরে ওই দিন ফেরেশতারা প্রশ্ন করবে মার রব্বুকা, রবের পরিচয় দাও, ওমা দিনুকা, তোমার দিন কি দিন, ইসলাম কি, ইসলামের পরিচয় দাও। ওরে বান্দা ওমান নাবিয়ুকা, নবীর পরিচয় দাও। নেককার বান্দা সব প্রশ্নের জবাব দিয়া দিবে, আর গুনাহগার বান্দা নাফরমান বান্দা বলবে লা দিরি লা দিরি, হায় রে আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। ওই সময় আবার আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা নাফরমানটাকে ধর, আরে এই নাফরমানটাকে ধইরা শিকল দিয়া বাইদা টেনে টেনে জাহান্নামে নিয়ে যা। এই নাফরমান দুনিয়ার জমিনে তাইকে আমি আল্লাহর সেজদা দেয় নাই, এই নাফরমান দুনিয়ার জমিনে তাইকে আমি আল্লাহর রুকু দেয় না।
নয়, আমি আল্লাহ তারে কত রিজিক দিয়েছি, কত নেয়ামত দিয়েছি। আমি আল্লাহ আমার এই বান্দার খানা বন্ধ করি নাই, পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই। অথচ এই নাফরমান দুনিয়ার জমিনে থেকে আমি আল্লাহরে ভুলে গেছে। এই নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, এই নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছাইয়া ওর কবরের মধ্যে 99টা সাপ দিয়া দাও। আরে যেই সাপগুলা একটা কামড় মারলে 70 হাত মাটির নিচে চলে যাবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয় রে উম্মত, আরে ওই সময় যখন তোমার কবরের মধ্যে রাখা হবে, ওরে বান্দা কবরটা তো সংকীর্ণ হয়ে যাবে, দুই পাশের মাটির এমন ভাবে চাপ, ওই মাটির চাপে পাজরের হাড্ডি চুরমার হয়ে যাবে, এক পাশের হাড় গুলা অপর পাশে ঢুকে যাবে। এই জন্য মুসলমান ইমানদারেরা যতদিন দুনিয়ার জমিনে থাকবো আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর বিধান অনুযায়ী যদি আমরা চলতে পারি, আল্লাহ বলে বান্দা তোর মৃত্যুটা যদি নেককার মৃত্যু হয়ে যায়, আমি আল্লাহ তুই মরতে দেরি হবে, তোরা আল্লাহ জান্নাত দিতে দেরি হবে না। এই মৃত্যু থেকে আমাদের বাঁচতে হলে, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে হলে আমরা এক নাম্বার আমল পাইলাম, এই যে মৃত্যুর একটা যন্ত্রণা, এখান থেকে বাঁচতে হলে আমাদের কি করতে হবে? প্রতিদিন ফরজ নামাজের পরে, কি নামাজের পরে? 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আমরা ওই আয়াতুল কুরসি যদি আমরা 5 ওয়াক্ত নামাজের পরে সব সময় পড়তে পারি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজরাইল জানায় দিয়েছে আপনার উম্মতের রুটে এমন ভাবে কবজ, আপনার উম্মত বিন্দু পরিমাণ টের পাইবে না। সুবহানাল্লাহ।